এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা খুবই মজাদার অ্যান্ড একটা অন্যরকম রেসিপি তৈরি করব, আর সেটা হলো উস্তে রেসিপি। উস্তে ভাজি, দুইটা আলু নিয়েছি একটা উস্তে। তো এবারে আমরা উপকরণগুলোকে কেটে নিব। এখানে উস্তেগুলোকে পলে নিয়েছি আর আলুগুলোকে চিকন করে পলে নেওয়া হয়েছে। এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি আর 4টা কাঁচামরিচ। আজকে কিন্তু আমরা চুলায় রান্না করব না, আজকে আমরা রান্না করব ওভেনে। ওভেনে কিন্তু অনেক কিছুই রান্না করা যায় যদি তার সঠিক ব্যবহার জানা যায়। তো এখন আমরা ওভেনটাকে অন করে দিচ্ছি। এখানে আমরা নিচে রাখলাম আর এখানে হিট রাখবো 100 একটু উপরে। এবারে আমরা ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে নিব। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসানোর পরে এখন আমরা দিয়ে দিব অয়েল। অয়েলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম রসুন। এবারে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। চুলার মতো কিন্তু ওভেনে সেমভাবে রান্না করা যাবে। যদি ওভেন না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা চুলায় রান্না করবেন। আর ওভেনে রান্না করার কারণে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে, দেখতে অনেকটা ভালো লাগবে আর একদমই তেতো লাগবে না। তো আপনারা এই প্রসেসিংটা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। তো এবারে আমি এখানে আলু আর উস্তেগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব। এবারে ওভেনের ঢাকনা দিয়ে আমরা রেখে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পরে, সাথেই থাকুন। ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখুন কালারটা কতটা সুন্দর। আর ওভেনে রান্না করার কারণে কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে। চুলায় রান্না করলে এরকম সুন্দর কালার হয় না। তো আপনারা অবশ্যই যদি বাসায় ওভেন থাকে চেষ্টা করবেন ওভেনে রান্না করার জন্য। এবারে আমি দিয়ে দিব এর মধ্যে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমরা 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এবারে আমরা পরিবেশন করে নিব, সাথেই থাকুন। দেখুন পরিবেশন করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতেও অনেকটা মজাদার, একদমই তিতো ছাড়া। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।